ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘরসহ দুই ছেলের বসতবাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ রবিবার দুপুর 12টা নাগাদ হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে রামশিমুল গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেনা বেওয়া, বয়স 68 বছর, ও তার দুই ছেলে মোহাম্মদ কালাম ও আমিরুল হকের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত আমিরুল হকের স্ত্রী মাজেদা বিবি দুই নাবালিকা কন্যা সন্তানকে বাড়িতে রেখে মাঠে ধানের জমিতে জল দিতে গিয়েছিল। এই সুযোগে তার বড় মেয়ে মুস্কান খাতুন রান্নাঘরে উনুনে ভাত চেপিয়ে রান্না করছিল। অসাবধানতার কারণে রান্নাঘরে আগুন ধরে যায়। সে আগুন নিমেষের মধ্যে আমেনা বেওয়া ও মোহাম্মদ কালামের বাড়িতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, মজুত শস্য ও নগদ 30,000 টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। ক্ষতিগ্রস্ত আমেনা বেওয়া জানান, তার দুই ছেলে ও তার একমাত্র বসতবাড়ি সহ 3টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়া বাড়িতে রাখা ছিল গরু বিক্রি করা ও ভাতার 30,000 টাকা। সে টাকাগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি আরও জানান, তার ছোট ছেলে মোহাম্মদ কালামের স্ত্রী 3 মাস আগে মারা গেছে। বাড়িতে 4 নাবালক সন্তানকে রেখে 2 দিন আগে ভিন রাজ্যে উড়িষ্যার পাইপলাইনের কাজ করতে গিয়েছে সে। অপরদিকে তার সেজ ছেলে আমিরুল হকও ভিন রাজ্যে পাঞ্জাবে কাজ করতে গিয়েছে। ইতিমধ্যে এই কাণ্ড। এখন কিভাবে নতুন বাড়ি তৈরি করবেন, এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রাহেব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব রকমের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। বাড়ি পুড়ে গেছে। আর বাড়িতে যত সব কি ছিল আপনার ওই টাকা পয়সা ছিল, স্বর্ণ তোমার 30,000 টাকা ছিল, 7,000 টাকা গরু বিক্রি করেছিল, 15 টাকা, আর যত সামান টামান ছিল সব যাবতীয় জুড়ে তিনটা বাড়ি পুড়িয়ে ছাই ছাই হয়ে গেছে। কাদের বাড়িগুলো করেছেন? কালাম অমনা বেব আর আমিরুলের। তারা কি করে অ্যাকচুয়ালি ওরা? অ্যাকচুয়ালি ওরা বাইরে খাটে এবং জন্মজুদের কাছে জমি জমা কিছু নাই। মানে কিভাবে আগুন লেগেছে কি শুনলেন আপনি? আমি এসে দেখি যে রান্না করছিল নাকি বাচ্চা ছেলে, রান্না করতে গিয়ে ওরা খেলতে চলে গেলো, আর এদিকে আগুন লাগে, বাড়িতে কেউ নাই। দমকল গাড়ি এসেছিল? হ্যাঁ, দমকল এসেছিল, দমকল লাস্টের দিকে এসছে, আবার দমকলের জলও নাই দেখছি। তো আগুনের কথা সাহায্য করিয়েছে দমকল? করেছে অল্প স্বল্প, সম্পূর্ণ গ্রামবাসী, সব বেশি গ্রামবাসী এত সাহায্য করলো। আপনি ভিডিও প্রসঙ্গে জানালেন? না, ভিডিওকে জানানি, তবে আমরা লিখিত গ্রামে সম্মেলনে একটা ভিডিওকে দিব, আর আমার যতটা দায়িত্ব আমি সেটা সাহায্য করবো। আর আমি জেলা পরিষদকেও বললাম, মার্জিনা খাতুনকে, উনিও একটু সাহায্য করবেন। আমার ছেলে বাইরে আর ছোট ছোট ছুয়া রাখে না, বউ মরে গেছে আমার, এই তো মরিছে জেঠ মহিনা, এই যে ছোট ছোট ছুয়া আছে, কেন আমি ছুয়া ঠিক না, আমি লাগিয়েছিল প্রতিটা ছোট প্রতিটা আমার ভাত নামিছিল, ওর মা নিচ্ছে, তো ওর মা ওই ভাত নামিছিল, তো আগে লাগাই দিলে, আর ওই বাদল দিয়ে দিলে, আর হানি মিছিল মাংনা আমার ভান্তার ননদ না আছে, আগুন জানি করে দাঁড়িয়ে আগলে আগুন লাগাইছে। আমি কুচুরি ঘরতে বের করে পানলু, সব কিছু জ্বলে গেল, থালি বাটি টাকা পয়সা সব কিছু জ্বলে গেল, পাট টাক সব কিছু জ্বলে গেলে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।